ভূগর্ভস্থ ইন্ডিয়ান টেকটনিক প্লেটের একটি ফাটল ডাউকি ফল্টের অবস্থান সিলেটের খুব কাছাকাছি, যে কারণে এই জনপদকে ভূমিকম্পে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। পরিসংখ্যান বলছে এই অঞ্চলে 1897 ও 1980 সালে অনুভূত হয় বড় মাপের ভূকম্পন। এছাড়াও নিয়মিতই মৃদু ও স্বল্প মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। তবে 2021 সালে 24 ঘন্টার ব্যবধানে 7 বারের ভূকম্পন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায়। তখন তড়িঘড়ি করে প্রাথমিক জরিপ করা হয় তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবনের। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ দল পরীক্ষা নিরীক্ষা শেষে বেশ কিছু প্রস্তাবনাও দেয়, কিন্তু সেই তোড়জোড় সেখানেই ইতি। সাম্প্রতিক ভূমিকম্প আবারও ভাবিয়ে তুলছে সিলেটবাসীকে। ভবনগুলো আগে থেকেই সিটি কর্পোরেশন কর্তৃক ভালনারেবল ঘোষণা করা ছিল। সেই প্রেক্ষিতে আমরা সেগুলো পরিদর্শন করি এবং প্রাথমিকভাবে এর সত্যতা পাই। সিটি কর্পোরেশন থেকে আরেকটা প্রস্তাব ছিল যে সিলেট শহরে যতগুলো বিল্ডিং আছে সবগুলোকে অ্যাসেস করা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকি কমাতে ভবন অনুমোদনে কারিগরি পরীক্ষা নিরীক্ষায় আরও শর্ত সংযোজন দরকার। যদি স্ট্রাকচারাল ডিজাইনটাকে ভেটিং করে যে হ্যাঁ ঠিক আছে, এখানে ভুল ছিল, এটা আপনারা ঠিক করে দেন, তাহলে আমরা পাস করে দেবো, অথবা হ্যাঁ পুরোপুরি ঠিক আছে পাস করিয়ে দেওয়া যায়, এরকম একটা দিল, সুপারিশ সহ একটা মানে সার্টিফিকেট দিল। সেই সার্টিফিকেট দেখে তখন হচ্ছে যে সিটি কর্পোরেশনের কমিটি সেটাকে পারমিশন দিবে কি দিবে না। এইটা যদি হয় তাহলে বেস্ট। এমন পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারাও। তবে ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পরিকল্পনা ও উদ্যোগের কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাস্টার প্ল্যানটাতে ইউডিডির যে পরামর্শ আছে, আর্থকোয়েক সেনসিটিভ রিজিয়নকে আইডেন্টিফাই করা, এটাকে যেন ইনকর্পোরেট করা হয়, এই জিনিসটা নিশ্চিত করছি যেন এই সম্প্রসারিত নতুন এলাকাগুলিতে মাস্টার প্ল্যানে ভূমিকম্প সেন্সিটিভিটি জোনের যে ডাটাবেস আছে এটার ইনকর্পোরেশন হয়। ভূমিকম্পের ঝুঁকি নিয়ে বাস করা সিলেটবাসীর চাওয়া, দুর্ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, সেজন্য এখনই পরিকল্পনা বাস্তবায়ন দরকার। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।